বন্ধুরা দেখো আজকের রেসিপি হলো পমফ্রেটের ঝাল। সেজন্য এখানে আমি দুটো মাছ, পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ নিয়ে নিয়েছি, এটা মাখিয়ে নেবো ভালো করে। আর এখানে আমি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3 কোয়া রসুন নিয়েছি। এইবার এখানে আমি টমেটো আর আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা মশলা পেস্ট করে নেব, সেজন্য এখানে আমি 3 কোয়া রসুন দিয়ে দেবো আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে দেখো আমি 1 চামচ মতো গোটা জিরে নিয়েছি, এটাও বেটে নেব। আর এরই একই সাথে এখানে আমি একটা গোটা টমেটো আর 1 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা সব নিয়ে নিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। দেখো এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, সরিষার তেল। এবার এখানে আমি মাছটা ভেজে নেব। দেখো এখানে আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। এবারে সেই তেলেই আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। দেখো তোমরা এখানে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবারে এটা আমি ভালো করে কষিয়ে নেব। এখানে দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখো এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। এবারে এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে এখানে আমি মিক্সি ধোয়া জলটা অল্প অল্প করে দিয়ে আবার কষাবো। তোমরা এখানে আমার মশলাটা পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার এখানে আমি ভাজা মাছটা দিয়ে দেবো, অল্প জল দিয়ে দেবো। এখানে এবারে আমি ঢাকনাটা খুলে দেখবো। দেখতে পাচ্ছ পমফ্রেট মাছ থেকে কীরকম তেল ছেড়ে দিয়েছে, এটা আমার হয়ে গেছে। এবারে এখানে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ধনেপাতা থাকলে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবে, ব্যাস হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা এই হচ্ছে আমার পমফ্রেটের ঝাল, একদম রেডি। তো তোমাদের আজকের রেসিপিটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।